না মাইক নিয়ে চলে এসছে, আপনি টাকা দেননি? হ্যাঁ, তাহলে বলছে মাইক বাজাবে না কেন বলছে, তাহলে কি অবস্থা বলুন তো? আর রাজা বললাম লাইটগুলো ঠিকঠাক করে দেখে নিতে, বলছে আগে পেমেন্ট হবে তারপরে সবকিছু হবে। তাহলে বাবা তো পেমেন্ট দিয়ে দেবে। আপনার মেয়ে যে এত বড় চোর সে তো আমি জানি না। ফ্রিজ খুলে ফিশ ফ্রাই খাচ্ছে আঙুল করতে করতে। আমি তো সকাল থেকে কিছু খাইনি, আমাকে দাও, আমি তো উপোস করে আছি। বলছেন ওই দেখুন তুমি কোথায়? সে তখন থেকে তোমায় খুঁজে যাচ্ছি। আমি মনে মনে ভাবছিলাম আমার মনের কথাটা তোকে আমি কি করে বলি। বুঝতে পেরেছি, বাবা মেয়ের কথার মধ্যে আমার না থাকলেই ভালো হয়, আমার এখান থেকে চলে গেলেই ভালো হয়। ভেরি গুড বয়, ভেরি গুড বয়। সত্যি এমন ছেলেকে আমি জামাই হিসেবে পাবো এটা তো আমি ভাবতেই পারিনি। বিনা পয়সা হিরের টুকরা জামাই পেয়ে গেলেন, আশীর্বাদ তো করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই আশীর্বাদ করুন, আমি যেন আপনার মেয়েকে সুখী করতে পারি। নিশ্চয়ই পারবে বাবা, নিশ্চয়ই পারবে। তবে শুধু সোনালি নয়, আমার দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে। শুধু ভাবছি আমার বিষয় সম্পত্তির কথা, ওগুলো কি তুমি রক্ষা করতে পারবে? তাই ভাবছি। আমার তো মনের ইচ্ছে তুমি তোমার বেশ কিছু সম্পত্তি কোনো মন্দির ও অনাথ আশ্রমে দান করে দাও, দেখবে ভগবানের আশীর্বাদে আমাদের মঙ্গল হবে। আরে কি বলছো, মন্দির অনাথ আশ্রম সব জায়গায় 2 নম্বরই লোকজন বসে আছে। বাবা সৎ মানুষ, সৎভাবে সৎ পাত্র দান করতে গেলে সৎ পাত্রের দানটা গ্রহণ হবে, অসৎ লোকেরা লুটে পুটে খাবে। তার মানে জামাই আমার বিষয় সম্পত্তি যাতে নষ্ট না হয় সেই দিকেও নজর দেবে। ওসবের মধ্যে আমি নেই। তবে বিজয়কে আমি যতদূর চিনি ও তোমার বিষয় সম্পত্তিতে লোভ করে না, তাই তো বিজয়? তা করি না, তবে বাবা এত বড় ব্যবসাদার মানুষ হলেও খুব সৎ মনের মানুষ। বাবা চট করে সবাইকে বিশ্বাস করে ফেলেন, যেমন জয়ন্ত পাল যদি তোমাদের সম্পত্তি গ্রাস করতে আসে আমি কিন্তু বাধা দেব, আমি কিছুতেই বাবাকে ঠকতে দেব না। সে তুমি যা ভালো বুঝবে তাই করবে, তোমার প্রতি বিশ্বাস ভরসা দুটোই আছে। আচ্ছা শোনো, এদিকে তোমরা কথা বলো, আমি ওই দিকটা দেখছি মা কি করছে। আসছি আমি। তোমার ভেতরে কোনো কাজ নাই, তুমি কচুরি খায় বলে যাচ্ছে এক্ষুনি। যাও তো তুমি, কড়াইশুঁটি যাও কচুরি তো। খাচ্ছে দেখুন। সোনালি কিন্তু তোমার মাকে নিজের মাই মনে করেছে, তাই না? আমি খুব সৌভাগ্যবান যে সোনালীকে আমি আমার নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। কিন্তু একবার এখানে দাঁড়িয়ে আমার সাথে আলাপ না করে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে আলাপ করো, নইলে ওরা তো তোমাকে খারাপ ভাববে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সবার সঙ্গে আলাপ করে আমি সবাইকে এমন জমিয়ে নেবো না, আপনার সম্মান সোনালীর সম্মান আমি কোনোটাই। ওই দেখুন, আপনার সাথে গল্প করতে করতে ভুলেই গেছি, মাস্টার মশাই ছোবড়াটা আজও পাওয়া যায়নি। হ্যাঁ বাবা, ও গড, আমি কি করে বলি যে আমি তোমাকে, কিন্তু বলতে তো হবে, যেটা হবার নয় তা হতে পারে না। আমাকে শক্ত হতে হবে, আরো শক্ত হতে হবে। আরে পার্থবাবু, অনুষ্ঠান বাড়িতে একবারে জমে গেছে মশাই। কিন্তু আসল খবর বলতে পারিনি, আমি ওদের কিছুতেই বলতে পারছি না যে এটা বিবাহের অনুষ্ঠান নয়, বিবাহ বিচ্ছেদের অনুষ্ঠান। কিন্তু যে করেই হোক বিজয়কে এখান থেকে তাড়াতেই হবে। আর নতুন পাত্র রেডি, পাত্র হাইকোর্টের উকিল। আমরা যেই অনুষ্ঠানে উকিল পাত্রের সঙ্গে সোনালীর জোর করে বিয়ে দেব। সোনালীর স্মৃতির সিঁদুর মুছে সেই স্মৃতিতে উঠবে নতুন সিঁদুর। আর ওরা এমনই বোকা, ওরা বুঝতেও পারলো না আমরা ওদের মিথ্যে সান্ত্বনা দিয়ে এখানে নিয়ে এসেছি। কিন্তু আজ এক ঢেলে 2 পাখি মারবো। মানে কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। যাকে ওসব কথা বাদ দিন তো। তাহলে আজ স্বীকার করছেন তো আমি আপনার প্রকৃত বন্ধু? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি পাশে না থাকলে আমি এত সাহসী পেতাম না। তাহলে সেই আনন্দ একটু হয়ে যাক। রিস্কি মানে রিস্কি। হয়ে যাক। সাদা চোখে আমি বিজয়কে এখান থেকে তাড়াতে পারবো না, আর সোনালী স্মৃতির সিঁদুর মুছে সেই স্মৃতিতে নতুন সিঁদুর, না না, আমি দেখতেও পারবো না। দিন 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 দিন, আপনিও খান। আরে আর একটু খান না মশাই। আমি জয়ন্ত পাল, আমি খাবো না মাল। অল্পতেই নেশাটা খুব জমে উঠেছে জানেন, তবে ওদের কথা মনে পড়ে ভেতরে বড্ড কষ্ট হচ্ছে। আচ্ছা, ওদের যদি মেনে নিই ব্যাপারটা কি খুব খারাপ হবে? বিজয় ছেলেটা কিন্তু খুব ভালো জানে। শালা, 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। আবার মেয়েটা আত্মহত্যা করবে না তো? ওর মুখটা মনে পড়লে কান্নায় বুকটা পেটে যাচ্ছে জানেন। আমার খুব কষ্ট হচ্ছে জানেন, আমার মনে হচ্ছে
আপনাকে কুযুক্তি দিচ্ছি। আমার জন্য কোনো ক্ষতি হোক আমি চাই না। আচ্ছা আমি আসছি। না 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 না, প্লিজ প্লিজ আমার উপর রাগ করবেন না। রাগ না 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 না, রাগ করবো কেন? রাগ তো আমার নেই। কিছুদিন পরেই মারতাম সালাকে, আজই মেরে দিলাম। নাটক ঘুরে গেল। শয়তান, আমি তোকে ছাড়বো না শয়তান। আগে তো পরে যা, পরে কথা হবে। ভুল 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 কাজের প্রতিফলন। সোনালি, একটু এদিকে আইবা। আমার গলা শুকিয়ে আসছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। একটু জল, একটু জল জল। এখানে বসে আছেন, ওই যে কৃষ্ণ আর বাবাই দুজনে মিলে বসে বসে মিষ্টি খাচ্ছে। আপনি চলুন, আমি তো সবাই গেছে। বাবা বাবা, এত বড় সর্বনাশ কি করে হলো? কি করে হলো বাবা? কথা বলুন, কে করেছে? এ কে আছিস? জল নিয়ে আয়। বাবা বাবা, তার নামটা একবার। কষ্ট হচ্ছে বাবা, বাবা কষ্ট। বাবা বাবা, অ্যাম্বুলেন্স! সোনালি, 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 কারা যেন তোমার বাবাকে ছুরি মেরে চলে গেছে। বাবা বাবা, তোমার এই অবস্থা কি করে হলো? বাবা কে করলো? বাবা কথা বলো, বাবা কথা বলো। এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের? এই, সত্যি করে বলুন, সোনালির বাবাকে কে ছুরি মেরেছে? সোনালির বাবাকে ছুরি? ও মা, তাই তো। কে ছুরি মারলো? কে? এই, তোমার হাতে ছুরি? তার মানে তুমি খুন করেছো? তাই তো বলি, তোমাদের মধ্যে কি সমস্ত জমি সম্পত্তি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। ছি 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 ছি। আমাকে আমাকে খুন করেছে ওই ওই বাবা! বাবা, আমার সাথে কথা বলো বাবা। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বাবা। পার্থ বাবু গো, তোমার কি হয়ে গেল গো? না না, ওকে ক্ষমা করো না, ওকে পুলিশে দাও। ছি 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 ছি, সম্পত্তির লোভে বিজয়। ছি ছি। সোনালি, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো, মিথ্যে কথা বলছি। আমি এখানে এসে দেখলাম কারা। তুমি আমাকে চড় মারলে সোনালি, তার মানে তোমার ধারণা তোমার বাবাকে আমি খুন করেছি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি তুমি। আমি জানতাম না গরিব মানুষেরা টাকা সম্পত্তির লোভী হয়। সোনালি, এতদিন ধরে আমার সঙ্গে মেশার পর আমাকে তুমি এই চিনলে সোনালি? অনেক দেরি করে চিনেছি। বাবার কথা না শুনে অনেক বড় ভুল করেছি আমি। তুমি আমার বাবাকে খুন করেছো। তুমি একজন খুনি, বেঈমান, বিশ্বাসঘাতক। ভগবান, তুমি শেষ পর্যন্ত আমাকে এত বড় শাস্তি দিলে ঈশ্বর। শেষ পর্যন্ত আমায় খুনি বানালে ঠাকুর। একজন খুনির মুখে ভগবানের নাম মানায় না। আমি নিজের কানে শুনেছি তুমি বাবার সাথে সম্পত্তি নিয়ে তর্ক করছিলে। জয়ন্ত বাবু, জয়ন্ত বাবু, আপনি ওকে পুলিশে দিন। নিশ্চয়ই নিশ্চয়ই। সোনালি, এতদিন ধরে আমার সঙ্গে মেশার পর আমার প্রতি তোমার এই ধারণা হলো সোনালি, আমি তোমার বাবাকে খুন করব? সোনালি, সোনালি, এই হাত দিয়ে আমি দিনে দুবেলা নিয়মিত ঠাকুর পুজো করি। এই হাত দিয়ে আমি তবলা, তানপুরা, হারমোনিয়াম বাজাই। এই হাত দিয়ে আমি মা সরস্বতীর পূজা অর্চনা করি। আর এই হাত দিয়ে আমি তোমার বাবাকে খুন করব সোনালি? সব থেকে ঘেন্না লাগছে ওই হাতের পরানো সিঁদুর আমার স্মৃতিতে। ওই সিঁদুর একটা খুনের সিঁদুর। তোমার পিতার হত্যাকারী তোমার স্বামী। এই, কোথায় যাচ্ছিস? মারুন ওকে, মারুন। ভালোবেসে ফাঁকি দিল আরো
ও আমার বাবাকে খুন করেছে। আগুনের দিনগুলো হলো যে একজন খুন পথের আমার স্বামী হতে পারে না। এই সিঁদুর আমি মুছে ফেললাম। হ্যালো পুলিশ স্টেশন। হ্যাঁ হ্যাঁ, পার্থবাবু খুন হয়ে গেছে। আমরা খুনিকে ধরে রেখেছি। আপনি প্লিজ একটু পার্থবাবু বাড়িতে না, আমার ছেলে খুন করতে পারে না। ও খুন করেনি, ও খুন করতে পারে না। ওকে ওকে পুলিশে দেবেন না। আমার ছেলে খুন করতে পারে না। মাগো, আমার জন্ম লগ্নটা এত খারাপ, সেটা যদি আমি আগে জানতাম মা, কবেই নিজেকে শেষ করে না দিতাম। বাবা না। সোনালি কি করে বিশ্বাস করলো ওর বাবাকে আমি খুন করেছি? সোনালি, সোনালি, তুমি তোমার স্মৃতির সিঁদুরটা মুছে দিলে সোনালি। আমাদের দুজনের সম্পর্কের জন্যই আমি নিজের হাতে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছি, আর সেই স্মৃতির সিঁদুর তুমি মুছে দিলে সোনালি। কি হয়েছে? কোথায় খুন? কে খুন করেছে? এই যে অফিসার, উনি আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে। সম্পত্তির লোভে ওই বিজয় পার্থবাবুকে খুন করেছে। আপনি খুন করেছেন? অ্যারেস্ট করুন অফিসার। আজ প্রমাণিত আমি খুনি। লকআপে নিয়ে গিয়ে প্রচন্ড মারুন, আমার জেল হাজত হবে, আমার ফাঁসি হবে, আমার জীবন থেকে একটা একটা করে বাতি নিভে যাবে। কেন জানেন অফিসার? শুধুমাত্র আমার একটা মাত্র ভুলের জন্যে। আর সেই ভুলটা হলো সোনালির পাগল করা ভালোবাসাকে স্বীকৃতি দেওয়া। আমি খুন করেছি সোনালি, আমি খুনি। তুমি ঠিক বলেছ সোনালি, তোমার বাবাকে আমি খুন করেছি। শাস্তি দেবে না আমায়? শাস্তি দাও না, শাস্তি দাও। মারো আমাকে, শাস্তি দাও। চেয়েছি যেখানে আমি যেতে, সেখানে হলো না আজও যাওয়া। কত সুর বেঁধে ছিয়ে বুকে, সে গান হলো কি বড় গাওয়া। এ জীবন ভালোবেসে ফাঁকি দিল। আমি অনেক বড় ভুল করেছি। বাবার কথা না শুনে অনেক বড় ভুল করেছি আমি। যে সব বিজয় আমার বাবাকে খুন করেছে। পথে আমার মাথায়